ছোট আপু চাললি হইছে আমি ভিডিও করতেছি বলতেছি ছোট আপু তোমারে কিন্তু দেখা যাইতেছে ছোট আমাদের বিকেলের নাস্তাটা একদম কি বলবো এত খেতে মন চাচ্ছে আমারে দেখা हे प्रभु আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সোয়াইস মম ব্লগ। তো আজকে নতুন একটি ব্লগ আসতে চলেছে, সবাই দেখতে থাকেন, পাশে থাকেন, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। আজকে আমরা বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি রাস্তায় যেতে যেতে বলবো, চলে। বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি, হিন্দু বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি। আমাদের অনেক আনন্দ লাগছে। কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে খুব গরম পড়েছে। হ্যাঁ আজকে বাহিরে প্রচুর রোদ, অনেক রোদ। সামনে আরেকটা রোদ, অনেক রোদ। নিউ টপ ক্লাস, এটাতে আজকে বিয়ের দাওয়াতটা খাবো আমরা একদম রাস্তার পাশে। অনেকদিন পর হিন্দু বিয়ে খেতে যাচ্ছি, প্রতিবেশী আঙ্কেলের ছেলের বিয়ে। আজকে আমার নানির বাড়ির মানুষ, আমার দাদির বাড়ির মানুষ সবার সাথেই দেখা হয়ে যাবে। এই আঙ্কেলের আমার দাদির বাড়ি, নানির বাড়ি সবার সাথেই ভালো সম্পর্ক, সবাইকে দাওয়াত দিয়েছে। আর এখানেই তো আমার দাদির বাড়ির ফ্যামিলি, সবার সাথে আমার ফুপু আছে, ফুপাতো বোন আছে, সবাই আছে। সবার সাথে কিছুক্ষণ গল্প করে তারপর খেতে বসবো। আর এখন খাবার টেবিল খালি নেই, আর আমার সবসময় প্রথম বৈঠকে খেতে খুবই ভালো লাগে। আর এখানে বাচ্চারা বসে আছে। মুসলিম বিয়ে থেকে হিন্দু সম্প্রদায়ের বিয়েটা আমার কাছে খুবই কঠিন লাগে, কারণ এর আগে আমি কয়েকবার হিন্দু সম্প্রদায়ের বিয়ে দেখেছি। ওদের লগ্নটা যখন হয় ঠিক তখনই ওই টাইমটার মধ্যেই বিয়েটা করতে হবে, একটু লগ্ন এদিক সেদিক হলেই লগ্ন ভোজটা হয়ে যায়, তখন ওদের বিয়েটা আর হয় না। আর মাশাল্লাহ বউটা কিন্তু অনেক সুন্দর, ছেলেটার সাথে দারুণ মানিয়েছে। এখনকার দিনে বিয়ে শাদী কোনো প্রোগ্রাম হলে তখন আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয়, তাছাড়া দেখা হয় না। সাকিন সোনামণি চলে আসছে, সোনামণিকে দেখলে মনে হয় ওর মনটা অনেক খারাপ। আসলে মনটা খারাপ না। আমি ওকে প্রশ্ন করছি তোমার কি হয়, তোমার মনটা এত খারাপ খারাপ লাগে কেন? ও বলে না ফুপি আমার মনটা খারাপ না। আমি ভিতরে ভিতরে হাসতেছি, তো ওর কথা শুনে খুবই ভালো লাগলো। আর এখানে শালি আর দুলা ভাইয়ের খুনসুটি শুরু হয়ে গেছে। সোহির বাবা কেবল অফিস থেকে আসছে। আর ওই তো ছোট্ট সোনামণিটা তাসবি সোনা কারো কাছে যে শান্ত হচ্ছে না। আর আমরা সবাই যেহেতু বরকা পরছি, বরখার মুখোশটা লাগানো, ও আমাদের দেখে ও চিনতে পারছে না। আর এত মানুষ দেখে ও আসলে ওর ভালো লাগতেছে না। ডিজিটাল বাচ্চা তো, ওরা মানুষ বেশি দেখতে পারে না, ওরা নিরিবিলি থাকতে খুবই ভালোবাসে। আর আমার বোনদের কাণ্ড দেখেন, ভালো লাগবে। নাও তোমাদের তো মুখ নাই, চোখ দিয়ে অভিমান করো, চোখ দিয়ে আমরা যতগুলো ভাই বোন আছি সবাই কিন্তু অনেক মিল। একসাথে বসলে একদম ফাটিয়ে দেই, গল্পের কোনো শেষ নাই। হাসি ঠাট্টা কত ধরনের কথা যে বলি আমরা, ওই দিনটাই আমাদের অন্যরকম হয়ে যায়, ঈদের মতো লাগে। আমার ঐশী আপু যখন থাকে তখন আমার কোনো টেনশনই থাকে না সোহির বাবাকে নিয়ে, কারণ সোহির বাবার খাবার দাবার যা আছে সব আমার ওই বোনটাই দেখাশোনা করে। একদম আমার যে বোনটা মারা গেছে আলো, ওর মতোই ঐশীকে দেখলে আমার আলোর কথা খুবই মনে পড়ে, খুবই খুবই খুবই। হিন্দু বাড়ির বিয়েতে আপনার কোন জিনিসটা খেতে খুবই ভালো লাগে? আমার কাছে কিন্তু বেগুনিটা খুবই ভালো লাগে। আজকে আমি শুধু বেগুনি দিয়েই খাইছি, আর কিচ্ছু প্রয়োজন পড়ে না আমার। এই তো ছেলেটি নতুন বর, সে আমাদের সাথে সাক্ষাৎ করতেছে, আমাদেরকে বলতেছে আবার আসবেন। তো আমরা ওর কাছ থেকে বিদায় নিয়ে বাহিরে চলে আসলাম। যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমি কিন্তু পানটা খাই, লাস্টে খাই, কিন্তু আজকে আমি পান খাবো না।
গত মাসে আমার ছোট মামির বাসায় গিয়েছিলাম, তখন আমার মামির মার কাছ থেকে পান খেয়ে আমার জিহ্বা পুড়ে গেছিল, মানে চুন দিয়ে। এই ভয়ে আমি আজকে আর পান খাবো না, পান খাওয়াকে আমি ছেড়ে দিয়েছি, পানকে আমি টাটা বাই বাই বলে দিয়ে এখন আমরা চলে যাব আমার মেজো খালামুনির বাসায়। আর আমি ইউটিউবে দারুণ একটি রান্না শিখে গেছি, সেটা আজকে মেজো খালামুনির বাসায় যেয়ে রান্না করব, সবাইকে খাওয়াবো, বিকেলের নাস্তা। কি মজা হবে, আপনারা দেখতে থাকেন। তো আমাদের দাওয়াত খাওয়া শেষ, আমরা রিকশায় উঠে গেছি, এখন আমরা যাচ্ছি আমার মেজো খালামুনির বাসায়। অনেক আনন্দ করব আমরা সবাই মিলে। সবাই চলে আসছি আমার মেজো খালামুনির বাসায়, কারণ দাওয়াত খেয়ে আর বাসায় যেতে মন চাইতেছে না। তো যারা আগে চলে আসছে তারা আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই যে দেখেন, ওই যে আমার ছোট বোন, বড় আপুও আসতেছে, ওরা পরের রিকশায়। তো আজকের ভিডিওটি কিন্তু অনেক মজা হবে, খালামুনির বাসায় অনেক মজা করব আমরা, দেখতে থাকি পাশে। একদম আমি অস্থির হয়ে গেছি, কারেন্ট নাই খালামুনির বাসায়, এটা শুনে আরো অবাক হয়ে গেছি আমি। ভালো মন্দ খাওয়ার পরে কি এরকম গরমে বসে থাকতে ভালো লাগে? এখন এসি থাকলে কত, কারেন্টটা থাকলে কত আরাম পাইতাম না। এসির বাতাস, ফ্যানের বাতাস, আজকে ফ্যান অনেক শান্তি পাইতেছে এই আর কি। তো যাই, বরফা খুলি, ভালো লাগবে, আর একটু আরাম পাবো, আর একটু ঠান্ডা। দেখেন গল্প করতেছে, কি গল্প হচ্ছে? কি গল্প হচ্ছে? ও মা, আপন তুমি গল্প করতেছ আর এখানে দেখো তো, হ্যাঁ পড়তেছে। আপন আজকে কি বুঝলাম না, তোমরা খালি আমার লাল গেঞ্জি কেন পরো? আজকে পরাইতে হলো, আজকে ওখানে সোয়াদরা সবাই আসবে আর ভিডিওতে বলবে আমি একটা লাল গরু। লাল গরু হাম্বা হাম্বা করতেছে, আর এদিকে দেখো তো আমাদের ভেড়াটা পড়তে বসছে। দেখি অপারেশন করছে যে, মানে শিলি পড়ছে যে হাতটা, দেখি বাবা রে, ইসি রে খাইছে। ভালো মন্দ খাওয়া দাওয়া কইরা একটু শুইছে, ভালো লাগতেছে না? কারেন্টটা থাকলে আরো ভালো লাগতো। বাহিরের সুন্দর দৃশ্য, গ্রিন গ্রিন, এই গাছগুলো আছে দেখে বাতাস পাইতেছি, অক্সিজেন পাইতেছি। এই গাছগুলো না থাকলে অক্সিজেন পাইতাম না। আরে সবাই চলে গেছে, দেখেন ঘরে কেউ নাই, ঘরে কেউ নাই, সবাই চলে গেছে। আহারে, ওই যে সবাই খেলতেছে। আহারে, নিজের ছবি তুলতেছো নাকি খালামুনির ছবি তুলে দিতেছো? খালামুনি দেখে তো মনে হচ্ছে তোমার নিজের ছবি নিজে তুলতেছো। ওই যে আজকে একটা আন্টি এমনি ছবি তুলতেছে, আটা নাকি ময়দা? ডিস্টার্ব করতে আসছে, হ্যাঁ ভিতু ওদেরকে ডিস্টার্ব করতে আসছে। দেখি, ওয়াও, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। হুম হুম, অনেক সুন্দর হয়েছে। উঁচা করো, উঁচা করো। আচ্ছা ঠিক আছে, আমি একটা খাবার তৈরি করব, এর মধ্যে তোমাদের যেটা বানানোর ওইটা তোমরা বানিয়ে ফেলো, ঠিক আছে? আমি তোমাদের জন্য একটা খাবার তৈরি করছি, চা দিয়ে খাওয়ার জন্য। বিকেলে একটা ইয়াম্মি ইয়াম্মি নাস্তা তৈরি করব আমি। তো ওই নাস্তাটা তৈরি করার জন্য আমার একটা মশলা, বলবো না, জোয়ানের খুব দরকার, কারণ আমার খালামুনির বাসায় নাই। পাঁচফোড়ন আছে, পাঁচফোড়ন থেকে আমি দেখি পাঁচফোড়নে আছে নাকি। এই যে দেখেন, পাঁচফোড়ন থেকে তারপরে কি কি আছে এগুলো। এখানে জোয়ান কোনটা আমি চিনতেছি না, আপনারা কি কেউ বলতে পারবেন এখানে জোয়ান কোনটা? মৌরি আছে, জোয়ান চিনো? চিনি না জোয়ান কোনটা। এখন আমার খালামুনিকে জিজ্ঞেস করতে গেছে জোয়ান কোনটা। পাঁচফোড়নে যদি থাকে তাহলে ভালো, আর না থাকলে জোয়ান ছাড়াই আমি আজকে নাস্তাটা তৈরি করে রাখি। জোয়ান দেখেন, এটা জোয়ান, তাহলে আমি জোয়ানটা আলাদা করে নিচ্ছি এই বাটিতে। জোয়ান তো এখন দিলাম স্বাদ মতো লবণ, লবণে মিশিয়ে নিব।
ফেভারিট লাল মেজির ফেভারিট কালো গরু বলে লাল গরু চাললি হইছে আমি ভিডিও করতেছি বলতেছি ছোট আপু তোমারে কিন্তু দেখা যাইতেছে ছোট আপু চাললি পরিমাণ মতো এই ডোটা কিন্তু বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না, পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে মেখে নিব। চলে আসছে দেখেন গাইস, দাঁড়ায় এটাকে ডোটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু একটু পরিমাণ মতো তেলও দিতে হবে, সয়াবিন তেল। আমি তেলটা দিতে ভুলে গেছিলাম, পরে মনে করে দিয়ে নিছি। আপনারা ভুলবেন না, ঠিক টাইম মতো তেলটা দিয়ে দিবেন। যখন লবণটা দিবেন তখন তেলটাও দিয়ে দিবেন। শেষ, এখন উপর দিয়ে একটু সয়াবিন তেল মেখে নিচ্ছি। মেখে নিয়ে সুন্দর করে ঢেকে দিব। আপনাদের যদি সময় না থাকে তাহলে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আধা ঘন্টা বা 10 মিনিটের মতো আমি এটা রেখে দিব ঢেকে। তারপর এই ডোটা অনেক সুন্দর হবে। সময় না থাকলে আপনাদের মেখে নেওয়ার দরকার মানে রেখে দেওয়ার দরকার নাই, আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে ফেলবেন। তো আমার হাতে অজস্র সময় আছে, এটা ঢেকে রেখে আমি এখন বোনদের সাথে তো আমি ব্যালন ফিরে নিয়ে চলে আসছি। প্রায় 20 মিনিটের মতো এটা রেখে দিছিলাম ঢেকে। এখন খুলবো, খুলে বাহ অনেক সুন্দর ময়াম হয়েছে, সুন্দর একটি ডো। এটা যদি আপনি ঢেকে রাখেন তাহলে কিন্তু এই ডোটা অনেক সুন্দর হয়। এতটুকু মুখা দিয়ে কেটে নিবেন। কাটে না কেন? আমি অন্য কিছু দেই, কাটার দেই আছে কি বলো আবার মুখা দিয়ে হচ্ছিল না, তাই এটা দিয়ে করবো। হয়ে গেল খুব সুন্দর করে। এখন আমি এগুলো তুলে নিব। এমন করে আমি অনেকগুলো বানিয়ে নিব। এই তো দেখেন আমি কতগুলো বানাই ফেলছি। এখন আর একটা বানাবো, আপনাদের দেখাই। এটা হচ্ছে গিয়ে ময়দা আর পানি একসাথে একটা মিশ্রণ তৈরি করছি। এখান থেকে নিয়ে এই যে এখানে দিছি, তো এখানে আমি আরও দিব। এই যে এটা এখানে দিয়ে দিব সুন্দর করে। তারপর কি করতে হবে, এখানে আবারও দিতে হবে। এই যে এখান থেকে উঠে আয়ে এই যে দিয়ে দিলাম মাঝ বরাবর। দেওয়ার পরে আবার আর একটা দিব, এই যে আর একটা দিয়ে দিলাম। এমন করে আমি 5টা লেয়ার দিছি। এখন আমার কাছে অন্য কাঠি না, ঝাড়ু কাঠি নিছি। এই মাঝ বরাবর একটা জোরে জাতা দিতে হবে, জোরে একদম। দেখছেন আমি কিভাবে দিছি, একদম নিচ পর্যন্ত যেন পায়। এইটা এই যে কি সুন্দর করে আমি একটা নিমকি বানিয়ে নিলাম। ভেজে নিলে অনেক সুন্দর করে ফুলের মতো একটা ডিজাইন হয়ে যাবে। তো এমন করে আমি সবগুলো বানিয়ে নেব। চুলাটা জ্বালিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে নিমকিগুলো ভেজে নেব। বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। বিসমিল্লাহ। দেখি আগে একটা দিব কেমন হয়। ভালো। ফাতিহা এসে বলতেছে ভালো। মাশাআল্লাহ। আরো দিয়ে দিচ্ছি। আলাদা হবে কোনটা? এগুলা না, এটা যেটা বানাচ্ছি এটার ভিতর ভাজি দিব। সিঙ্গারা ওটা, ওগুলো একাই ফুলবে। এটা আমি ভিডিওতে দেখছি যেমনটা ওরকম যদি হয় তাহলে তো আমি অনেক খুশি হব। সিঙ্গারা এগুলো ভেজে নেই, তারপরে সিঙ্গারাগুলো ভাজবো। এই যে ফাতিহা কি সুন্দর মুড়ার উপরে দাঁড়াইয়া রান্না দেখতে আসছি। তুমি রান্না দেখছো?
রান্না করবে? ফাতিহা কি রান্না করবে? ইস, আরো 2টা দিয়ে দিছি। একটু পর পরই তারা আসতেছে, এসে বলতেছে হইছে হইছে। দেখেন কি, এই দৌড়াস কেন মেয়েরা? এই তো আমাদের নিমকি ভাজা শেষ, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এখানে আমরা সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি একে একে। কয়েকটা আলু পুরিও বানাবো, এই যে এটার মতো করে, এই যে এরকম করে। ভিতরে কিন্তু আলু ভাজি আছে, এটা খেতে অনেক মজা লাগবে। এই যে আমাদের সিঙ্গারা কতগুলা ছিল, একে একে নিতে নিতে কমাই ফেলছে। এখন এই যে যে সিঙ্গারাগুলো ভাজতেছি এগুলোর মধ্যে একটাও নিতে দিব না, সবগুলো ভাজবো তারপর নিতে দেবো। চা দিয়ে খাবো চা। এই তো দেখেন কত সুন্দর, এগুলো আমি বিকেলের নাস্তাটা একদম ফাটাফাটি হবে। এত সুন্দর সুস্বাদু খাবার কার না ভালো লাগে বলেন? তো এখন আমি সবগুলো দিব। আর স্পেশালি যে খাবারটা তৈরি করছিলাম দেখেন কেমন করতেছে, যেটা তৈরি করছিলাম নিমকি, সেটা সবাই খায় ফেলছে। এর জন্য এই যে সিঙ্গারা আর হচ্ছে গিয়ে ডাল পুরি, এটাই ভাজি পুরি, এলু পুরি, ডাল পুরি, আলু ভাজি পুরি, এলু পুরি, ভাজি পুরি। এই ভাজি পুরিটাই রয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে খাবো। চলে আসো, কে কে খাবো চলে আসো। এত কষ্ট করে বানাইছি, ভাজছি, আর কেউ সবার সামনে দিয়ে আসছি, কেউ একটাবার বলতেছে না যে খাবা নাকি। এই যে দেখেন আমার কথা শুনে আমার মেয়ে আমাকে এখন খাওয়াই দিতে আসছে, আর একটা মানুষও বলে না যে খাবা খাবা। তো আমি এখন যাই খাওয়া দাওয়া শুরু করে দেই। কেমন হয়েছে আমি বানাইছি তাই আমি খাবো না নাকি? আমাকে খেতে ইচ্ছা করে না, আমি খেয়ে দেখবো না কেমন হয়েছে। কি বলো? অনেক মজা হয়েছে না? আলিফ কেমন হয়েছে? দেখেন বাচ্চারা কত মজা করে খাচ্ছে। ও বাচ্চাদের খাওয়া দেখলে আমার অনেক ভালো। দেখি আমার জন্য অবশিষ্ট কিছু আছে নাকি। অনেক মজা হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।